ঈদ শেষে হলদিয়া সিটি সেন্টার মলে শুরু হয়ে গেল খাদ্য উৎসব। তো সেই খাদ্য উৎসবে খাদ্যের উদ্দেশ্যে আমি হানা দিলাম সিটি সেন্টার মলে। বিরিয়ানি, মিষ্টি, কাবাব, বিভিন্ন রকম পিঠে পুলি থেকে শুরু করে ভ্যারাইটিজ আইটেমের সমাহার ছিল। তো আমি যেহেতু চিকেন লাভার, সেরকম পিঠে পুলির দিকে নজর না দিয়ে সোজা চলে যাই রেসপি কাবাব গরমা গরম খেতে। খেতে অসাধারণ ছিল। দাদা দেখো কি সুন্দর বানাচ্ছে এক একটা আইটেম। সত্যি রেশমি কাবাবটা আমার কিন্তু খেতে ভালো লাগে, যে যাই বলুক। তো এরপর চলে যাই মিষ্টির দিকে হানা দিতে। এক এক করে 2-4টা মিষ্টি তো ট্রাই করবই। তো এটা ছিল সন্দেশ। এই সন্দেশটা কিন্তু ট্রাই করেছিলাম, খেতে মোটামুটি ছিল। কিন্তু তারপরে যে আইটেমটা ট্রাই করি, ক্ষীরের পায়েস, অসাধারণ ছিল। যেহেতু আমি হালকা মিষ্টি পছন্দ করি, তো তার জন্য এটা হালকা মিষ্টি ছিল, আর ক্ষীরের একটা আলাদা ছোঁয়াই ছিল। খেতে খুব সুন্দর লাগছে। বিভিন্ন লোকের ঢল রয়েছে, বাচ্চা কাচ্চা, কচি কাচারা, প্রত্যেকের মতো করে এনজয় করছে। তো তোমরা যদি আসতে চাইছো তো চলে আসতে পারো সিটি সেন্টার মলে। এই যে ছেলেটা দেখো, সব সময় আমার পেছনে লেজুল ধরে রেখেছে। তো ছেলেটাকে কয়েকটা ফটো তুলে দিলাম, তো বেজায় খুশি হয়ে গেছে ছেলেটা। তো এবার আসি খাদ্য অনুসন্ধানে। বিরিয়ানি স্টল কি ছিল? হ্যাঁ, বিরিয়ানি স্টল ছিল, কিন্তু তবে সেরকমভাবে খাস আমার মনে হয়নি বিরিয়ানির স্মেলটা। এবার আসি পিঠে পুলি, মিষ্টি। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হলো এই গুড়ের রসগোল্লা। গরমা গরম গুড়ের রসগোল্লা কিন্তু কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই ক্ষীরের বা ছানার এই মিষ্টিটা প্রত্যেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর কাবাব, উফ, জিভে লাফলাফানি করে জল চলে আসছে কাবাব দেখে। কাবাব, তারপর আমার ফেভারিট রেসপি কাবাব, উফ কি দারুণ খেতে ছিল। এই যে দেখো লাল হাঁড়িতে বাঁধা বিরিয়ানি। তো এখন বাঙালিদের কাছে বা পশ্চিমবঙ্গে আলাদাভাবে কিন্তু বিরিয়ানির ক্রেজ চলছে।